আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুঁইশাক এবং মিষ্টি কুমড়ার একটা রেসিপি। সেটা ভীষণ সহজ। পাঁচফোড়ন দিচ্ছি, এখানে খুব কম করে একটা পেঁয়াজ কুচি দিলাম, 2টা শুকনা মরিচ ভেঙে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা দিয়ে এখন আমি বাকি মশলাগুলো বলতে তেমন মশলাই আমি ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ, হাফ টেবিল চামচের কম হচ্ছে হলুদের গুঁড়া, একটু পেঁয়াজের পেস্ট দিলাম, একটু রসুনের পেস্ট দিলাম। দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। হালকা জাস্ট একটু ভেজে নিতে হবে। তো এটাকে হালকা ভেজে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিলাম। তো পুঁইশাক দেওয়ার পরে এখন দেওয়া হচ্ছে মিষ্টি কুমড়া। তো এই গরমকালে এই সবজিটা আমার মনে হয় ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর যে সকল ভাইয়া আপুরা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি। একঘেয়েমি সবজি খেতে কিন্তু কারোর ভালো লাগে না। তো গরমকালে যেহেতু এই সবজিগুলো সবসময় পাওয়া যায়, এরকম কম তেল মশলায় এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। ভাত ছাড়াই কিন্তু আপনারা অনায়াসে এই সবজিটা খেতে পারবেন। আমার মনে হয় এর পুষ্টিগুণ তো সকলেই জানেন। পুঁইশাক এবং মিষ্টি কুমড়ার বাচ্চারাও কিন্তু এরকম রঙিন শাকসবজি দেখলে তারা খুব আগ্রহী নিয়ে খাবে। তো এই তো, তারপরে আমি নেড়ে চেড়ে এই পানি শুকানো পর্যন্ত আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু আমার আজকের রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমি একেবারে সবুজ সবুজ করে এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। হলুদও আছে, মিষ্টি কুমড়া আবার সবুজ, দেখতেও কিন্তু ভালো লাগে এরকম কালারফুল। তো এই তো হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।